গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8:30, না 8:10 হচ্ছে। এখন 8:10 হচ্ছে। উঠেছি 7টার সময়, কিন্তু বিছুন থেকে নিয়ে সবে উঠলাম। উঠে বাসনগুলোকে বের করেছি আর কাপড় চোপড়গুলোকে বার করেছি। মারিয়াম রানী এই সবে ঘুম থেকে উঠছে, আর মারিয়াম রানী 8টার সময় ঘুম থেকে উঠেছে। মারিয়ামকে তুললাম বলে উঠেছে না, দেখো দুঃখ হয়তো ওর না। তো এখন সব কাজ বাকি রয়েছে, এখন ঝাড় দিতে হবে। সব গুছানো রয়েছে, খালি ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে। ঝাড় দিই। আর তোমার দাদা ভাই গেছে কলে পানি আনতে, দেখি খুলবি জামা? ঠিক আছে, খুলে দেবো। দুধ খায়, তারপর খুলে দিচ্ছি। তো চলো, ব্লগটাকে এখন সকাল থেকে নিয়ে স্টার্ট করলাম। এবার চলো তোমরা দেখতে থাকো কী করি। ঠিক আছে, দেখো গাইস, এই সবে আমি ধুয়ে উঠলাম। ঠিক আছে, 11:30 বাজে। দে কুকারটা দে, খুব জোরে খিদে পাচ্ছে। এখন একটু মুড়ি তরকারি দিয়ে খাচ্ছি। মুড়ি তরকারি দিয়ে খেয়ে, আর মারিয়াম একদম জ্বালিয়ে রেখেছে কালকে থেকে, খিচড়ি করো। তো তোমার দাদা ভাই তো আজকে আসবে না, যেহেতু সোমবার আছে তার জন্য। তো সেই জন্য কি করছি, 2 মাইনাটের জন্য খিচড়ি মতন করে দিচ্ছি। ডালের না, তাহারি মতন করে দিচ্ছি, তাহলে ভালো থাকবে। আর কালকের তো তরকারি আছে, এটা মিশিয়ে হয়ে যাবে। খাবি? দিচ্ছি। তো যাই হোক, এটাকে আগে খেয়ে নিয়ে আমি তারপরে মেয়ের জন্য খিচুড়িটা চাপিয়ে দেবো। গোস খাবি? দিচ্ছি। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, আসছি পরে। আয় গোস নে। করো। চল পরে আসছি, টাটা। দেখো বন্ধুরা, সব কিছু কাটাকুটি করে চাপিয়ে দিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দেবো এখন। এমনি হালকা সাদা পাতলা করে খিচুড়ি করছি। ঠিক আছে, সাদা পাতলা মানে কি, কিছু মশলা দিইনি, তাতে শুধু নুন আর একটু হলুদ দিয়ে করছি। আদা রসুন কিচ্ছু দিইনি। জানি না আজকে কেমন লাগবে। যে মারিয়াম খাবে আর আমি খাবো, যদি মাহেরা খাই তো খাবে, নাহলে আর কেউ খাবে না। ভালো লাগছে। তো এখন আজকে তোমার দাদা ভাই আসবে না, তার কারণে আমি যাচ্ছি একটু পড়তে বসতে। ঠিক আছে, কোরআন পড়তে বসবো ভেবেছিলাম, লাইভে আসবো, কিন্তু আসবো না। যেকালে তোমার দাদা ভাই আসবে না খেতে, তাহলে তো এখন থেকে টাইম আছে। সেই জন্য একটু আমি পড়ে নিই, 1 ঘন্টা কমসে কম পড়ে নিই। 1 ঘন্টা পড়ে তারপরে তোমাদের সামনে আসবো। তারপরে খেয়ে দিয়ে 2টো সময় ভিডিও পোস্ট করে তারপরে হচ্ছে লাইভে আসবো। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো, আসছি আবার একটু পরে। 2টোর সময় আসতে পারবো না দেখি, চলো দেখতে থাকো। তোমাদেরকে তো এটা দেখানোই হলো না। তো দেখো, শুধু পেঁয়াজ লঙ্কা লাল করে আর একটু হলুদ, আর দেখো চাল দিয়ে দিয়েছি। মারিয়াম সরে যাও, কি। তো দেখো, যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো এবারে আমি পড়তে বসি। ঠিক আছে, তারপরে তোমাদের সামনে আসবো। একচোটে এটা ফাইনাল লুক নিয়ে কেমন হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি পড়ে উঠলাম, আর এই দেখো আমার মেয়ের খিচুড়ি রেডি। এটা আলু দিয়েছি, এটা কালকের তরকারি। ঠিক আছে, অনেকটাই আছে, দাঁড়াও চামচ রয়েছে বলে। এই দেখো, দেখছো? তো চলো খাইয়ে দিই মারিয়ামকে, আর আমিও খেয়ে নিই। তোমার দাদা, আচ্ছা ঠিক আছে, বের কর। তোমার দাদা ভাই তো আসবে না, তোমাদেরকে তো আগেই বললাম। আমি এই সবে পড়ে উঠলাম। পড়ে উঠে মারিয়াম বলছে, মাথা খারাপ করে দিচ্ছে, আমাকে খিচুড়ি খেয়ে দাও, তাই। ও হো, কোনটাতে খাবি? এই তো এখানে দুনিয়ার বাসন রয়েছে, এই তো আছে। চল, ঢাকনা বন্ধ কর।
তুমি খাবে? ও আলমারিও বন্ধ করবো, দেখছো? নে বন্ধ কর, আয়। তো যাই হোক গাইস, চলো একটু খেয়ে নি, তারপরে এই দেখো গাইস, মারিয়াম একা একা খাচ্ছে, খিচুড়ি করেছি বলে। এই দেখো মাছের তরকারি কাঁচকলা দিয়ে, এটা দেখো চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, এই দেখো এও ভাত খাচ্ছে, একে দাদির থেকে চেয়ে নিয়ে এসে দিলাম, বললাম খাও। দেখো বেশি বাবা, দেখো আমিও খাচ্ছি। চলো খেয়ে নিই, তারপরে আসবো। কি জানি গাইস, একদিন ছাড়া ভিডিওতে কেন কমেন্ট বক্স বন্ধ হয়ে যাচ্ছে জানি না। তো আজকেও ভিডিও পোস্ট করলাম, দেখি কমেন্ট বক্স বন্ধ আছে, জানি না গাইস কি রিজন হচ্ছে, কেন তোমরা একটু বলতে পারবে? তোমরা একটু বলতে পারলে একটু বলো আমাকে, কমেন্ট বক্স কেন বন্ধ থাকছে। তো চলো, গা গড়িয়ে নিয়েছি, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। মায়েরা দুধু খাচ্ছে, আর মায়েরা দেখো জানু জানু করে যাচ্ছে। তো যাই হোক, চলো পরে তোমাদের সাথে দেখা হবে, একটু আরাম করি, পরে আসছি। 3টের সময় আবার মারিয়াম পড়তে যাবে, চলো পরে আসছি। এই দেখো গাইস, পড়ালেখা করছে মারিয়াম, আর মায়েরা দাদির সাথে দেখো খেলছে, দাদিকে দেখো বসে রয়েছে। হ্যাঁ, লিখবে তুমি? হ্যাঁ, আচ্ছা আপা লিখে নিক তারপরে। আর এখানে দেখো সব কাপড়গুলো গুছিয়ে রেখেছি ভাঁজ করে। এখানে একটা শার্ট আছে, এই তো দেখো, আর নিচেই দেখো ফেলে রেখেছে টেডি বিয়ার, দুটো বালিশ সবকে ফেলে রেখেছে। এখনো আমি চা খাইনি, চলো চা ফা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে পরে আসবো, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে 6:30, 6:30 তো, 6:30 বাজে। চলো পরেই আসবো, আমি একটু পরেই তোমাদের সাথে আসবো, বাই। এই দেখো গাইস, ফোনে চার্জে দিয়ে তারপরে তোমাদের সামনে আমি এলাম, ঠিক আছে? তো লাইভটা শেষ করলাম অনেকক্ষণ, এই এখন তোমাদের সামনে এলাম আমি। তো এখন এমনি গা গড়িয়ে রয়েছি, এখন কিছু করার নেই, এখন পিছন কিছু করিনি। দেখো এখন চাচি আছে ঘরে, তো আর মারিয়া মাহেরারাও এখন গুলোচ্ছে, এখন ফোন দেখতে বিজি। তো এখন আমি কিছু করবো না, যখন তোমার দাদাভাই আসবে খেয়ে দিয়ে নেবো, তখনই করবো সব কিছু। শুধু তো বিছুনটাকেই ঝাড়তে হবে, আর কিছু করতে হবে না। তো যাই হোক, চলো দেখতে থাকো কত আমার মুখে দানা বেরোচ্ছে চাচি, বলো? অনেক দানা বেরোচ্ছে দেখো। চলো পরে আসছি। গুড নাইট বন্ধুরা সবাইকে। এখন বাজে 11:30, আর তোমার দাদা ভাই এসছে হচ্ছে 10:30টার সময়। 10:30টার সময় এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বিছুন কেতা ঝাড়ে দেখো মারিয়াম শুয়ে গেছে, আর মাহেরা এখনও ঘুমায়নি, ও ঘুমাবে। আর তোমার দাদা ভাইও দেখছো আমার মুখে কত দানা হচ্ছে, তোমার দাদা ভাই কত চেল্লাচ্ছে আমাকে দেখে, বলে গ্যাসের ওষুধগুলো খাচ্ছে না, সেই জন্য এত চেল্লাই বলো তো কেউ? তোমার দাদা ভাই এত চেল্লাচ্ছে, কিছু বলার কথা না, বলে গ্যাসের ওষুধগুলো খাচ্ছে না, পুরো মুখটাতেই বলছে দানা দানা বেরিয়েছে, পুরো মুখটাতেই বেরিয়েছে, পুরো মুখটাতে। আর আমিও বুঝতে পারছি, দেখো তোমরা কতটা বুঝতে পারছো সেটা আমি জানি না, কিন্তু আমার মুখে অনেকগুলোই বেরিয়েছে দানা, একদম মিহি মিহি কুচি দানাগুলো বেরিয়েছে। কিন্তু আমার মুখে দাগ হয় না, দাগগুলো মিটে যায়, দাগ মানে হয়ই না, এর দানা হয়েছে নিজে নিজে ভালো হয়ে যায়। আমি কিছু ইউজ করি না, কোনো ক্রিম বা যাবতীয় ফেস ওয়াশ আমি কিছু ইউজ করি না, আমি যেটা পাই সেই সাবানটাই মুখে লাগিয়ে নিই। আর কোনো পারফেক্ট সাবান নেই যে আমি ওই সাবানটাকে ইউজ করি, সেটা না। তো যাই হোক, চলো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন একটা ব্লগের সাথে। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকে সুস্থ থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? অবশ্যই সবাই একদিন যদি সাপোর্ট করো, অবশ্যই একদিন আগাতে পারবো। তো চলো টাটা।